দর্শক, দলে গতি আনা, ভবিষ্যৎ আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতির জন্য ৭৭টি সাংগঠনিক জেলা সফর করবেন বিএনপি নেতারা। একই সঙ্গে তৃণমূলের ভাবনা কি সেটি জেনে তারা বিএনপি চেয়ারপারসনের কাছে তুলে ধরবেন। এবং এই জন্য ৫১টি দলও গঠন করা হয়েছে। অবশ্যই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল ২২ এপ্রিল থেকে, কিন্তু এখনো সেটি শুরু করে উঠতে পারেনি বিএনপি। দীর্ঘদিন ধরেই রাজপথে আন্দোলনে নেই বিএনপি। মাঝখানে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে একদিন একটি অবস্থান কর্মসূচি পালন করলেও পরে শোনা যায়নি আর কোনো উচ্চবাচ্য। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেও মাঠে নামেনি এই ইস্যুতে। এ অবস্থায় নানা মহল থেকেই বলা হচ্ছিল নিষ্ক্রিয়তায় পেয়ে বসেছে দলটি। দল তৈরি করা হয়েছে, তবে এবার সেই তকমা থেকে বেরিয়ে আসতে চাইছে বিএনপি, আর সেজন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ৫১টি দল, যাদের কাজ হবে তৃণমূলের কর্মীদের চাঙ্গা করা। কিন্তু শুরুতেই হোঁচট খেল সেই উদ্যোগ। গত ২২ এপ্রিল থেকে কাজ শুরুর কথা থাকলেও করতে পারেনি তা। ২২ তারিখ থেকে শুরু হয়ে গেছে। সকালে দলনেতাদের সাথে প্রথম বৈঠকটি করেন বিএনপি মহাসচিব। জানান, দলগুলো তৃণমূলের নেতাকর্মীদের সাথে সব বিষয়েই কথা বলবে। এতে নেতাকর্মীদের মধ্যে বাড়বে ঐক্য। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবেন এবং আন্দোলন, নির্বাচন সব বিষয়েই সেখানে আলোচনা হবে। এবং আমরা আশা করছি যে এই সফরের ফলে আমাদের দলের ঐক্য আরও বৃদ্ধি পাবে এবং আমাদের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবেন। পরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ব্যাখ্যা দেন ঘোষিত সময়ে দলগুলো কাজ শুরু করতে না পারার। জানান, তৃণমূলের তথ্যের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এখন রাজশাহীতে আমাকে দায়িত্ব দিচ্ছে, তারা একটা তারিখ করলো, দেখা গেল যে ওই দিন আমার 5টা মামলা হারিয়ে গেল। আবার আমি যেদিন তারিখ দিলাম সেখানে দেখা গেল যে রাজশাহী যা তারা আয়োজন করবো তাদের আবার কোর্টের তারিখের হাজির আছে। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থার মধ্যেও আমাদের এই কাজগুলো করতে হবে। আমরা জানি যে এই সময়টা দিচ্ছে, এই সময়টা কোথাও কোথাও একটু বাড়বে, কোথাও কোথাও তাড়াতাড়ি হবে। কর্মসূচিটা সফল করে ঢাকায় যখন ফিরবো তার হয়তো অধিক সংখ্যক নিয়ে আমরা হয়তো পার্টি চেয়ারপারসনের সাথে বসতে পারবো, অবগত করতে পারবো। সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সহজ হবে। বিএনপি নেতারা বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই নানা উপায়ে তাদের জনগণের কাছে পৌঁছাতে হয়। এটি তেমনি একটি কর্মসূচি যা চলবে আগামী ৭ মে পর্যন্ত। সুতরাং আমরা নির্বাচনে যাব কি যাব না। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।